ألم نجعل له عينين ولسانا وشفتين আদাদের বলছে গোলামরা অমানুষ তোমারও চোখ দিছি অন্য অন্য প্রাণীদেরকেও চোখ দিছি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন অমানুষ তোমারও জিহ্বা দান করেছি অন্য পশুরও জিহ্বা দান করেছি তোমার আমি ঠোঁট নামক দুইটা বস্তু দিয়েছি এই ঠোঁট নামক বস্তু আমি অন্য প্রাণীকেও দিয়েছি কিন্তু রে বান্দা এখানে পার্থক্য কি والتين والزيتون وطور سينين وقال تعالى في آية الآخر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি নামাজে দুরূদ পড়া হয় ওই দুরূদ সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي देखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ গুজার হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মায়া করে ভালোবেসে মহব্বত করে এই দ্বীনি মজলিস জান্নাতের মজলিসে এসে বসে দিনে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহামানব রহমতুল্লিল আলামিন সরকারে দোজাহান শাফিউল মুসলিমিন হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসার সাথে ভক্তিস্বরে দুরূদ ও সগীর পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে সূরাতুত তিন নামক একটা সূরা আছে 30 নম্বর পারায়। অল্প সময়ে তর্জমা আকারে নিজে এবং প্রত্যেকের হেদায়েতের লক্ষ্যে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। শুনবেন আপনারা সকলেই। নিয়ত করেছি একেবারেই সংক্ষিপ্ত আকারে জান্নাতে যাওয়ার একটা ছোট্ট বয়ান করার দৃঢ় প্রকল্প করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতে তিন শব্দের অর্থ হলো ডুমুর ফল। কি ফল? ডুমুর ফল, ফ্রেড ফ্রুট ইংরেজিতে বলা হয়। এই ডুমুর ফল নিয়ে আল্লাহ সূরা নাজিল করেছেন। সূরার শুরুতে 4টা কসম খেয়েছেন। কয়টা কসম? 4টা কসম। সাউন্ড একটু ভাসিয়ে দিলেন। সূরাটার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, কোরআনে পাকের মধ্যে কসম খায় কোনো কথা বুঝানোর জন্য আমার প্রয়োজন নাই। তোমাদের বিশ্বাস করানোর জন্য কসম খাইব এই দরকার আমার না। এরপরও কসম খাইলাম 4টা। কয়টা কসম? 3-এর কসম, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, বিশ্বস্ত নগরীর কসম। 4টা কসম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খাইলেন। আমরা মানুষ যারা আছি, আমরা তো সাধারণ কসম খাই এই জন্যে যে আমরা আমাদের কথাটা আরেকজনকে বিশ্বাস করাই। এই জন্যে আমার কথা যেন আরেকজন বিশ্বাস করে, আমার কথাটা যেন ওয়েটফুল হয়, ওজনদারি হয়, এই জন্য কসম খাই, ঠিক না? যেমন দেখবেন বাড়িতে যদি বাচ্চা লোক থাকে, বাচ্চারা ছোট ছোট নাতি নতকি যারা থাকে, দাদার পকেট থেকে 10 টাকা 20 টাকা লয়া যায় না বইলে। দাদাই যখন চেক করে দেখে 10 টাকা নাই, ডাক দেয়, আমার পকেট থেকে 10 টাকা তুমি লইছ? নাতি ডাক দেয়া কয়, দাদা আল্লাহর কসম খায় বলে তুমি যাকে বিশ্বাস করে তার কসম, তুমি যার কসম খাইলে বিশ্বাস করবা তার কসম খাই বলতেছি, তোমার পকেটের টাকা আমি নেই নাই। নিলে কি কসমটা কেন খাইতেছে? না নাই যেন নাতির কথাটা বিশ্বাস করে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা জামিউল কালাম, রব্বে মালিকের কথা, রব্বে কাবার কথার কোনো কসমের দরকার নাই। আল্লাহ তো রাজা ধীরাজ, সে মালিক হয়ে তার গোলামকে কথা বলবে, কেন কসম খাইবে? দরকার নাই। এরপরও কসম খায় বলতেছে, বান্দা, বস্তুর দাম বোঝানোর জন্য এবং তোমাদেরকে একটা পুরস্কার দিতেছি, এইটার দাম বোঝানোর জন্য কসম খাইলাম। 4টা কসম খাওয়ার পর আল্লাহ কি বলতে চায় এটা আমাদের শুনতে মনে চায় কি চায় না? চায় কি চায় না? আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি মালিক মানুষকে সৃষ্টি করেছি।
লাকাদ খলাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি অন্য প্রাণীর মতো না। ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসমানের নিচে জমিনের উপরে বসবাসকৃত আমার গোলাম, আমি যত সৃষ্টি করে যত জীব জানোয়ার সৃষ্টি করেছি, সকল সৃষ্টির মধ্যে সবচাইতে দামি এবং সুন্দর মজবুত করে তোমারে বানাইছি। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ আসতে বলেন, বেজার হলেননি যে কায়ে যে হুজুর আমাকে মানুষ বানিয়েছি, কি লেগে এটা মশা বানাইতো, এটা থাবর খেয়ে মরে গেলাম। যেই যন্ত্রণা জীবনে মানুষের কষ্ট এরকম, মানুষ মশা কোনোদিন জান্নাতে যাবে? কথা কন্যাকে মশা বেহেশতে যাবে? তাহলে মানুষ দামি করে বানাইছে, সুন্দর করে বানাইছে। আপনারা বেজার না খুশি? বেজার না খুশি? খুশি হইলে দেখো মনে সুবহানাল্লাহর আওয়াজটা কেমন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, গোলাম, আসমানের নিচে জমিনের উপরে এছাড়াও যা আছে তুমি দেখো আর নাই দেখো, যত সৃষ্টি আমি আল্লাহর আছে, সব সৃষ্টির মধ্যে তোমাকে সুন্দর এবং মজবুত করে বানাইছি। সবচেয়ে দামি এবং মজবুত করে বানাইছি। দামি নয় বুঝলাম, সুন্দরও বুঝলাম যে আমাকে মতো কোনো পশু পাখি নাই, কিন্তু মজবুতের ব্যাখ্যা একটু না করলে বোঝা কষ্টকর, ঠিক আছে না? মজবুতের ব্যাখ্যা আল্লাহ পাক অন্য আরো আয়াতের মধ্যেও বলছেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি আমি। আল্লাহ আর আয়াতে বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, চোখ দিছি, অন্য প্রাণীদেরকেও চোখ দিছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ও মানুষ তোমারও জিহ্বা দান করেছি, অন্য পশুরও জিহ্বা দান করেছি। তোমার আমি ঠোঁট নামক দুইটা বস্তু দিয়েছি, এই ঠোঁট নামক বস্তু আমি অন্য প্রাণীকেও দিয়েছি। কিন্তু রে বান্দা, এখানে পার্থক্য কি? কি পার্থক্য হইতে পারে? তোমাকে মজবুত কেন বলছি, কেন তোমাকে মজবুত করে বানাইছি, এই কথা কেন বলেছি? এই কথাটা বুঝো। দুনিয়ার যত জীব জানোয়ার আছে, কোন জীব জানোয়ার জিহ্বা লড়াইয়া আব্বা বলে ডাকতে পারে না। কি ঠিক না মিথ্যা কথা? কোন জীব জানোয়ার মাকে মা বলে ডাক দিতে পারে না। কেন? তাদেরকে জিহ্বা নাই। কয় জিহ্বা থাকলে কি হবে? জিহ্বার যে ক্ষমতা, যে পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টির মধ্যে দেয় নাই। দেখবেন বিড়ালে কুকুরে ভাতের ফ্যান বা মার খায় জিহ্বা দিয়া চাইটা চাইটা, না আমাদের মতো আমরা বুড়ানি গায়ে গ্লাসে গ্লাসে জগে জগে ডুক ডুক মাইরা দিই। এরকম বিড়াল কুকুর খাইতে পারে? কোনোদিন দেখছেন? কে তাদের ঠোঁট নাই? ঠোঁট আছে। ঠোঁট থাকলে কি হবে? ঠোঁটের ক্ষমতা আল্লাহ দেন।